গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ রবিবার, দুপুর গড়িয়ে গেছে। ভেবেছিলাম সকালবেলায় খেয়ে দিয়ে বেরোবো, কিন্তু তা আমাদের কপালে হলো না। এদিকে দুটো মাসিকে ছুটি দিয়ে দিয়েছি, বলেছি আসতে হবে না, আমরাই করে নেব। তো সব কাজ সেরে ফেলেছি। তোমার দাদা সকালবেলা কাজ করতে ব্যস্ত হয়ে গেল। এতক্ষণে তিনি 12:30 1টার সময় পুজো দিতে গেল। তো আমি কী করি সেদ্ধ ভাত করেছি, তাই রান্নাঘরটা পরিষ্কার করতে বসে পড়লাম। তো তোমার দাদা রাগ করছে, হ্যাঁ তুমি এগুলো ধরছো। রাগ করতে করতে আমার হাতটা গেল কেটে। তো গাইজ, আমরা একটু বেরোচ্ছি আজকে সানডে, যেহেতু আমার কাজের চাপও একটু কম ছিল, তাই মু বললো অনেকদিন বাড়িতে আটকে আছি, চলো কোথাও ঘুরে আসি, চেঞ্জ হবে। ম্যাডামও রেডি, নিলে যে প্যাকেট ওর বাবা সবই করবে। বাজে লোক বললেন, কালকে সবাইকে বললে না বাজে লোক, বাজে লোক। প্রিন্সকে দেখো, মাকে ছাড়বে না। খাও, হ্যাঁ সব খেয়ে নাও। তো বেরিয়ে পড়লাম। এই দেখো সব বস্তাগুলো দেখতে পাচ্ছ, সব আলু। এখন তো আলু সিজন। আমার দাদারও কিন্তু চাপ ছিল, তো চাপের মধ্যে দিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। যাবো একটু দেখতে লুকপুল। তো আমাদের উত্তরবঙ্গে লুকপুল হয়েছে, তো আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার মতন লাগে, 1.5 থেকে 2 ঘন্টা, বেশি না, কালিম্পংয়ে। তো সেটাই দেখতে যাব। দেখো কি সুন্দর, ভালো লাগছে না? সাইড দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো আমাদের এখানকার কিছু কিছু মানে সিনারিগুলো এত ভালো লাগে না দেখতে। সাথেই কি বলে, উত্তরবঙ্গ তো উত্তরবঙ্গই। সত্যি আমাদের এখানে উত্তরবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা আছে, বাড়ি থেকে একটু বেরোলে 1-2 ঘন্টার পথে কিন্তু সুন্দর সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়। তো এই যে রাগারাগি চলছে। ভেবেছিলাম বাইরে খাবো, বাইরে খাওয়া তো হলোই না। সেখানে মাঝখান থেকে সেই ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া সব কিছু একসাথে হয়ে গেল। তো চলো, বললো বাইরে কিছু খেয়ে নিও, মোমো চাউমিন পেলে তাই খাবো। অগত্যা কী করবো বলো। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আজ তো সকালবেলাও কিন্তু আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রথমে ভেবেছিলাম যা এত জোরে বৃষ্টি নামছে, আবার ফোন করতে হয় নাকি মাসিদের, হয়তো বাড়িতেই খাওয়া দাওয়া করবো। তো আর মনে হয় বেরোনো হবে না। তো বৃষ্টি উঠে কমে গিয়ে আমাদের রোদ উঠে গিয়েছিলো। আবার এখানে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, হবে না মনে হয়। তো চলো এক জায়গায় দাঁড়ালাম, বলতে তেল ভরতে নেমেছি, দাঁড় করালো। এরই মধ্যে আমার কয়েকটা গাছ পছন্দ হয়েছে। আমি এই গাছগুলো যেন কিছুতেই বাঁচাতে পারছি না। এই যে রাস্তার ধারে হয় না মাল্টি কালারের ছোটো ছোটো ফুলগুলো, নামটা জানি না, ওইগুলোর গাছ। তো তোমার দাদা টান দিয়ে জোরে জোরে উঠালো। তো উঠলো, কিছু কিছু উঠলো, কিন্তু শিকড়টা ঠিকঠাক ওঠেনি। তো আমার তো জানোই, যেখানে যেটা ভালো লাগবে সেটাকেই নিয়ে টবে লাগিয়ে দেবো। এখানে আবার একটু দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে ডাবের জল খাবো। অ্যাকচুয়ালি আমাদের না মানে খাওয়াটা তো লেট হয়ে গেছে, আর আজকে তো ফলের রস টস কিছুই খাইনি। তো ওর বাবা বলে চলো একটু ডাব খাইয়ে দিই তোমাদের দুজনকে। তো ঋষি একটু খেলো, আমি একটু খেলাম, ওর বাবাও খেলো। তো ছেলে আমাকে রাস্তা পার করে, ওই পারে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, এই পারে ভাবি আমাকে রাস্তা পার করে দিল। আমি তো একটু এখন সত্যি কথা, তোমরা কাছে থেকে না দেখলে বুঝতে পারবে না, আমার শরীরে কিন্তু ঠিকঠাক ব্যালেন্স নেই। আমি মাঝে মাঝে মানে পড়ে যাই, জানি না পায়ে কি জোর নেই না কি জানি না, হঠাৎ হঠাৎ পড়ে যাই। এরকম কিন্তু আমার পিসিরও হয়েছে, যে পিসির আমার ক্যান্সার বেস্টে, সেও নাকি পায়ে কোনো বল পায় না, হঠাৎ হঠাৎ পড়ে যায়। আমিও তাই হয়েছি, মাঝে মাঝে পড়ে যাই। জানি না ক্যান্সারের পেশেন্টদেরকে হয় নাকি। দেখো যেটা দেখার জন্য এসেছি, এটা হলো লুকপুল। এই দেখো আমরা কিন্তু লুকপুলে চলে এসেছি। এই দেখো লুকপুল, এটা বাগরাকোটে লুকপুলটা, এটা কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট কালিম্পং। আর এইটা রাস্তাটা হওয়ার দরুন আমাদের
সিকিম যাওয়ার রাস্তাটা মানে গ্যাংটক যাওয়ার রাস্তাটা অনেকটা শর্ট হয়ে গেছে, মানে কমে গেছে। যেটা আমাদের ঘুরে অনেক টাইম লাগতো সেটা এখন অনেক কম টাইমে আমরা গ্যাংটকে পৌঁছে যেতে পারবো। কিন্তু রাস্তাটা একটু জায়গায় আটকে আছে, পুলটা যদি ওই জায়গাটা ঠিক হয়ে যায় তাহলে আরও শর্টকাট হবে, আমাদের 1.5 ঘন্টাও লাগবে না এই লুপ পুলে আসতে। এই যে কি সুন্দর জায়গা বলো। আমরা আগে এই জায়গাটা এসেছিলাম, তখন রাস্তাটা তৈরি হচ্ছিল। এখানে এই রাস্তাটা দিয়ে আমরা চুইখিমে গিয়েছিলাম। চুইখিম একটা জায়গা, খুব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা পারলে ঘুরে এসো। ওখানে ছোট ছোট রিসোর্ট আছে, ওই রিসোর্টে ছিলাম একদিন, এক রাত্রি। খুব ভালো জায়গাটা, খুব সুন্দর লেগেছে চুইখিম। আমরা আগে থেকে এসেছি এক রাত। তো চলো, আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবার একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে লুপ পুলটা হেঁটে হেঁটে ভাবছিলাম দেখতে যাব, তো আমাদেরকে হেঁটে যেতে দিল না, এখানে আটকিয়ে দিল। কারণ কিছুদিন আগে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। যা হয় অল্প বয়সের ছেলেরা মানে যখন কোনো কিছু নতুন জিনিস দেখে সেটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে ফটো তোলার জন্য। ওই ফটো তুলতে গিয়ে বা রিল বানাতে গিয়ে একটা ছেলে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকে লুপ পুলে আর দাঁড়াতে দেয় না। আমি এসে গেছি এখানে সার্কুলার প্ল্যান্ট দেখতে আর কিছু অ্যাজিলিয়া। জানো আমার অ্যাজিলিয়াগুলো কিছুতেই বাঁচে না, এই বর্ষাকাল এলেই অ্যাজিলিয়া মরে যায়। তো আমি একটা লাল কালারের অ্যাজিলিয়া চয়েস করলাম, তো ওটা নিলাম। তো এখানে একটু দামটা বেশিই চাচ্ছিল। তো ওদের খাবার, নেপালিদের একটা খাবার আমি খুব পছন্দ করলাম, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। ঠিক ওই জিলাপির মতন মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, খারাপ না, খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, কিন্তু ওদের কাছে হয়তো খুব প্রিয়। আমার কাছে অতটা স্বাদ লাগেনি, কিন্তু চলে। কিন্তু মোমোটা কিন্তু দারুণ হয়েছে, এদের হাতে মোমো সত্যিই ভালো হয়। তো মোমো প্রথমে খাবো না বলছিলাম, কিন্তু এদের হাতে মোমো যখন একবার কামড় দেবো না, নেপালিদের হাতে একটা আলাদা টেস্ট হয়, জানি না ওরা কী দেয়। তো 1-2 কামড় খেয়েই বাবিকে দিলাম, ওর বাবাকে দিলাম, আর বারে বারে আসছি আর খাচ্ছি। সে তো আমাদের এটাই হয়ে গেল লাঞ্চ, এই মোমো এই সব খেয়ে খুব ভালো আনন্দ করলাম, এনজয় করলাম। কেন বলো তো, বাড়িতে যখন একভাবে থেকে থাকি না, তখন মনে হয় কি রোগটা আরও জাঁকিয়ে বসছে। একটু বাড়ি থেকে বেরোলে একটু চেঞ্জ হয়, খুব ভালো লাগে। তো এর জন্যই বলি সপ্তাহে একটা দিন বেরোনো দরকার। দেখো আমি দৌড়াচ্ছি, পিসি বলে মা এখানে দৌড়াও, আপ তো তাহলে তোমার ভুঁড়ি তাড়াতাড়ি কমবে না, আমার আর এই দিন কমবে না এই বয়সে। যাই হোক, ছেলের সাথে একটু ছুটি করলাম, গল্প টল্প করলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো এবার বাড়ি যাওয়া যাক। ওই যে সেই লুপপুর, দেখো গাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ এখানে দাঁড়াতে দেয় না, এই দেখো পুলিশ সমানের মানে একটু মানে গাড়িও দাঁড় করতে দেয় না, মানে সঙ্গে সঙ্গে ভাগিয়ে দেয়। এই দেখো সত্যি কি দারুণ হয়েছে না, যে ইঞ্জিনিয়ারটা তৈরি করেছে তার ব্রেন মানতে হবে, পাহাড় কেটে দারুণ করেছে লুপপুলটা। তো যাই হোক, আমাদের এটা সত্যিই দেখার জিনিস, আমরা কোনো দিন দেখিনি। সম্ভবত আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই জিনিসটা নেই, আমাদের নর্থ বেঙ্গলেই প্রথম হয়েছে এই লুপপুলটা। তো যারা যারা লুপপুল দেখতে আসবে, উত্তরবঙ্গে আসবে, তারা অবশ্যই একবার কালিম্পং ডিস্ট্রিক্টে এসে লুপপুলটা দেখে যেও, খুব ভালো লাগবে। আমরা এখানকার লোক হয়ে আমাদের এখানে ভালো লাগে, তো অবশ্যই আর আমার বাইরের বন্ধুদের তো অবশ্যই ভালো লাগবে। বেশ একটু আলাদা আলাদা জায়গা লাগছে এখানে দাঁড়িয়ে, কিন্তু দুঃখের বিষয় যেন দাঁড়াতে দেয় না, ওই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই দেখো কিভাবে তৈরি করেছে লুপপুলটা না। চলো আমরা বেরিয়ে পড়লাম, টাটা গুড বাই কালিম্পং। এবার আমরা অনেকটাই নিচে নেমে গেলাম, এটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে। ভেবেছিলাম আরও কয়েকটা জায়গায় যাব, কিন্তু আর ভালো লাগছে না, কারণ এত বেলা হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তো আর ভালো লাগছিল না। তার মধ্যে লাঞ্চটা ঠিকঠাক হয়নি, ব্রেকফাস্টটা এত লেট করে করলাম, মানে সব এলোমেলো হয়ে গিয়েছিল। তো এই ঘোরাটাই যদি আগে ঘুরতাম অত ভালো হতো না, যখন আমার ক্যান্সার ছিল না। বিশ্বাস করো বন্ধুরা, যখন আমার ক্যান্সার ছিল না তখন আমি বাড়ি থেকেই বেরোতাম না। তোমার দাদাভাই অনেকবার বলতো যে চলো বেরিয়ে আসি, কোথাও ঘুরে আসি, কিন্তু আমি যেতে চাইতাম না। ছেলের পড়া 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 করে আমি আমার জীবনটা ওখানেই শেষ করে দিয়েছি। আর এখন যখন রোগ ধরে বসলো, এখন আমার মন বলে যে না, যে কটা দিন বেঁচে আছি ঘুরি, জানি না কবে আবার ডাক এসে যাবে, চলে যেতে হবে। সুতরাং যে কটা দিন পাই আমি মন ভরে ঘুরতে চাই।
এখন তো সুস্থ আছি। এদিকে একটা বাগানে ঢুকে পড়লাম। তোমার দাদা বললো এই বাগানটা চলো না ভিতরে ঢুকি, ভালো লাগছে। তো ঢুকতে গিয়ে বাগানটা তেমন কিছু পেলাম না, আর কিন্তু বাগানের ভিতরে একটা গাছ দেখতে পেলাম। আমার গাছটা দেখে খুব কিউরিওসিটি হচ্ছিলো, গাছটা কী গাছ। তারপরে দেখলাম যেটা কি চুইঝাল গাছ। তো তোমার দাদাভাই অনেক বারণ করছিলো, যেও না মৌ, যেও না, ওখানে জঙ্গল আছে প্রচুর, চলো না। এক পা দুপা করে গাছটা দেখতে দেখতে, অ্যাকচুয়ালি না গাছ দেখলে আমি পাগল হয়ে যাই। এক পা দুপা করে এগিয়ে গেলাম ঠিক ওই গাছটার কাছে, এবং গিয়ে দেখি গাছটা, চলো তোমাদের আগে চাই বলছে তারপর বলছি। গাছটা হলো লবঙ্গ গাছ, প্রচুর লবঙ্গ, প্রচুর গোলমরিচ গাছ, প্রচুর গোলমরিচ ঝুলে আছে। প্রথমে আমি চুইঝাল ভেবেছিলাম যে না চুইঝাল হলে একটু নিয়ে যাবো ডাল ভেঙে, দেখছি চুইঝাল না, সব গোলমরিচ ঝুলে আছে। তো আর কি বলবো, টপাটপ কয়েকটা গোলমরিচ পেরে নিলাম আমি। তোমার দাদা বললো উল্টাপাল্টা এটা গোলমরিচ না। আমি হ্যাঁ রে বাবা এটা গোলমরিচ, দেখো। আমি যখন গন্ধটা ছিঁড়ে নিয়ে স্মেলটা করলাম, সত্যি এটা গোলমরিচ, দেখো কি সুন্দর। এই শেট্রিগুলোর মধ্যে গোলমরিচ গাছ একটা হয়ে গেছে, সুন্দর, কেউ লাগিয়েছে হয়তো মনে হয়। বাগানে যেই গাছগুলো সেগুলো তো সব শেট্রি, তো এগুলো মাঝে মাঝে সব শিরিষ গাছ দিয়ে করে। হঠাৎ করে আমরা তো ছোটোবেলা থেকেই বাগানের মানুষ হয়েছি, এবং বাগানের ভিতরে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়। আগে যে বয়রা ফল বলে না, বয়রা ফল, প্রচুর প্রচুর গাছ পাওয়া যায় এরকম। তো তোমার দাদাকে দিয়ে ফাটাফাট কয়েকটা গোলমরিচ চুরি করে নিলাম। চুরি করলাম না, মানে বাগানের ভেতরে ওরকম অনেক হয়। তো আমি আবার বললাম দুটো গাছ ছিঁড়ে নাও তো, আমি আমার বাড়ির আম গাছের গোড়ায় লাগিয়ে দেবো, যেখানে যেটা পাই কালেকশন করি। তো দাদাও সঙ্গে সঙ্গে আমার জন্য ছিঁড়ে দিচ্ছে, কারণ আমি তো ধরতে পারবো না, হাতে গ্লাভস পরিনি। আমি তো এখন যেটাই ধরি না কেন সেটা তো আমাকে গ্লাভস পরতে হয়, ফট করে যদি ইনফেকশন হয়ে যায়। এই যে আমাকে বলছে হবে, আচ্ছা হবে, চলো এবার বেরিয়ে পড়ে। এদিকে ছেলে রাগারাগি করছে, মা চলো চিতা আসবে। হ্যাঁ সত্যি, কখন কোন দিক দিয়ে চিতা বেরিয়ে যায় বলা যায় না, প্রচুর চিতা বেরোচ্ছে। কেননা এই সময়টায় খুব চিতা বেরোয় এই সুন্দর সুন্দর দিক থেকে। তোমাদের আমি আগের দিন ব্লগে বলেছিলাম যে চিতার কাহিনিটা, কীভাবে ওরা টোপ ফেলে চিতা ধরছিল, আমার পুরনো ব্লগে তোমরা দেখতে পারো। আমার আর লোভ কিছুতেই থামছে না, আমি আর পেরেই যাচ্ছি পেরেই যাচ্ছি পেরেই যাচ্ছি। দেখো বলে না বাঙালি যা পায় শেষ করি তারপরে যাবে। তো খুব খুব ভালো লাগলো ঘোরাটা, সত্যি একটু চেঞ্জ হলাম। বাড়িতেই 5টা দিনে বদ্ধ হয়ে গেছিলাম। চলো এবার বাড়ি যাওয়া যায়। আর কি, আমার ব্লগটা যেখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই।